আল্লাহর নবী সাহাবীদেরকে এলান করে দিলেন, হানজালার লাশটাকে আলাদা করো। সাহাবায়ে কেরাম শহীদদের ভিতরে হানজালার লাশ খোঁজা শুরু করেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, দেখো আহতদের মধ্যে পাওয়া যায় কিনা। গিয়ে দেখে আহতদের মধ্যেও নাই, সবাই পেরেশান। এমন সময় আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, হানজালার গোসলের ব্যাপারে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, বরং আল্লাহ তাআলা আপনার প্রতি হানজালার মুহাব্বত ভালোবাসাকে এমনভাবে পছন্দ করেছেন, এমনভাবে পছন্দ করেছেন, দুনিয়ার ভিতরে হানজালার গোসল দেওয়ার প্রয়োজন নাই, বরং ফেরেশতারা হানজালার লাশকে আসমানে তুইলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া দেখে হযরতে হানজালার লাশকে ফেরেশতারা জমিনের দিকে আনতেছে। হানজালার লাশকে যখন জমিনের মধ্যে রাখা হয়েছে, সাহাবায়ে কেরাম বলে, হানজালার লাশের কাছে আমরা গিয়ে দেখি তার দাড়ি মুবারক থেকে টপকায়া টপকায়া পানি পড়তেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেন, কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, আল্লাহর নবীর চরিত্র সরাসরি কোরআনের ভিতরে যা আছে তাই। আল্লাহর নবীর চরিত্র যদি তোমরা দেখতে চাও, সরাসরি কোরআনের দিকে তাকাও। কোরআনের দিকে তাকানোই মানে নবীজির চরিত্রের দিকে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র ছিল নবীজির। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলের জিন্দেগীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একজন বান্দা তার জিন্দেগীর মূল লক্ষ্য হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা। একজন বান্দা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহাব্বত পেতে চায়, তাহলে তার নবীর অনুসরণ করতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ জাল্লা শানুহু কালামে হাকিমের ভিতরে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদের মধ্যে ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর নবীকে কেমন মহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, আমি আমার উম্মতের কাছে তার পিতামাতার চেয়ে প্রিয় না হব, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার উম্মতের কাছে তার সন্তানের থেকে প্রিয় না হব, আমি নবী যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে একজন উম্মতের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার কষ্ট লাগে, আমার মাকে যদি কেউ গালি দেয় আমি সেটার প্রতিশোধ নিতে চাই, আমার সন্তানকে যদি কেউ আঘাত করে আমি এটার প্রতিবাদ করি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিভিন্ন নাস্তিকেরা, বিভিন্ন মুর্দারা নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীর ব্যাপারে তারা বাজে মন্তব্য করে। আমি একজন নবীর খাঁটি উম্মত যদি হতে চাই, আমি যদি প্রকৃত নবীর আশেক হতে চাই, তাহলে নবীকে গালি দিলে, আমার সন্তানকে গালি দিলে যেরকম খারাপ লাগে,
আমার বাবাকে গালি দিলে যেরকম আমার খারাপ লাগে, আমার পিতা মাতাকে, আমার পরিবারের কাউকে কেউ গালি দিলে যেরকম খারাপ লাগে, নবীকে গালি দিয়ে যদি আমার খারাপ না লাগে, বুঝতে হবে আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। সেজন্য নবীর মহাব্বত আমাদের অর্জন করতে হবে। নবীর মহাব্বত কিভাবে অর্জন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন আমল দিয়েছেন, অনেক আমলকে ফরজ করেছেন, অনেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য ওয়াজিব করেছেন, অনেক আমলকে নফল বানিয়ে দিয়েছেন, মুস্তাহাব বানিয়ে দিয়েছেন। এই সকল কোন আমলের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের সাথে শরীক না। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা রোজা রাখে না। আমরা দান সদকা করি, এই আমলের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের সাথে শরীক না। আমরা হজ পালন করি, হজের আমলের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের সাথে শরীক না। কিন্তু একটা আমল এমন আছে যেই আমলের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলাও আমাদের সাথে শরীক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পাঠায়। আল্লাহ তাআলা বলতেছেন স্বয়ং আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহর ফেরেশতারাও নবীর উপর দরুদ পাঠ করে। এবার আল্লাহ সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা সকলে মিলে আমি নবীর উপর দরুদ পাঠ করো। নবীর উপর দরুদ পাঠ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে নির্দেশ করতেছেন। নবীর উপর দরুদ পাঠ করার ফজিলত কি? আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করে, কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআত, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তারা জানের চেয়েও নবীজিকে মহব্বত করেছেন, প্রাণের চেয়েও নবীজিকে মহব্বত করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছেন। হঠাৎ করে রাত্রিবেলায় বাহির থেকে এলান শুনতে পাইলেন। কোন এক ঘোষণাকারী ঘোষণা করতেছে, ও মদিনার মুসলমানেরা, শুনেছ নাকি আল্লাহর নবী এই দুনিয়ার ভিতরে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ও গো প্রাণের স্ত্রী, শোনো, বাহির থেকে এলান শুনলাম নবীজি নাকি জীবিত নাই, নবীজি ইন্তেকাল করেছে। যদি দুনিয়ার ভিতরে নবীজি না থাকে, নবীজি যদি জীবিত না থাকে, আমি হানজালার জীবিত থেকে লাভ নাই, তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। স্ত্রী বলতেছে, আপনি গোসল করে পবিত্র হয়ে যান। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী, নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমি গোসল করে কি করব? হযরতে হানজালা তরবারিটি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিছে। যুদ্ধের ময়দানে ঢুকে তুমুলভাবে যুদ্ধ করা শুরু করে দেয়। যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। এবার যখন যুদ্ধ শেষ, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে শহীদ লাশগুলোকে আলাদা করে ফেলো, আহত সাহাবীদের লাশগুলোকে আলাদা করে ফেলো। এমন সময় হযরতে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শহীদদেরকে যখন দাফন করা হয় তাদেরকে গোসল দেওয়া হয় না,
রক্তমাখা শরীর নিয়ে শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বরং তাদেরকে দাফন করে দেওয়া হয়, যাতে করে আল্লাহর সামনে তারা প্রমাণ পেশ করতে পারে, ওগো আল্লাহ, আপনার পথে জিহাদ করতে গিয়া, আপনার রাস্তায় জিহাদ করতে গিয়ে আমরা শহীদ হয়েছি, সেই রক্তমাখা শরীর নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। হানজালার স্ত্রী নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। কারণ হইল আমার স্বামী নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামী তো নাপাক শরীর অবস্থায় শহীদ হয়েছে, তাকে গোসল দিয়ে এরপরে দাফন করবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এলান করে দিলেন, হানজালার লাশটাকে আলাদা করো। সাহাবায়ে কেরাম শহীদদের ভিতরে হানজালার লাশ খোঁজা শুরু করেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, দেখো আহতদের মধ্যে পাওয়া যায় কিনা। গিয়ে দেখে আহতদের মধ্যেও নাই, সবাই পেরেশান। এমন সময় আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, হানজালার গোসলের ব্যাপারে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, বরং আল্লাহ তাআলা আপনার প্রতি হানজালার মোহাব্বত ভালোবাসাকে এমনভাবে পছন্দ করেছেন, এমনভাবে পছন্দ করেছেন, দুনিয়ার ভিতরে হানজালার গোসল দেওয়ার প্রয়োজন নাই, বরং ফেরেশতারা হানজালার লাশকে আসমানে তুইলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া দেখে হযরতে হানজালার লাশকে ফেরেশতারা জমিনের দিকে আনতেছে। হানজালার লাশকে যখন জমিনের মধ্যে রাখা হয়েছে, সাহাবায়ে কেরাম বলে, হানজালার লাশের কাছে আমরা গিয়ে দেখি তার দাড়ি মুবারক থেকে টপকায়া টপকায়া পানি পড়তেছে। নবীর মোহাব্বত যদি থাকে তাহলে এরকম ফজিলত দুনিয়ার ভিতরেই পাওয়া যায়। সেজন্য আমি আপনি উম্মত হয়েছি, শুধু যদি দাবি করি আমি আশিক রাসূল তাহলে হবে না, বরং কাজে কর্মে দেখাইতে হবে আমি আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর একটা সুন্নত পালন করতে আমরা রাজি না। আমরা দাবি করি আশিক রাসূল, কিন্তু আশিক রাসূলের কোনো কাজ আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী তিনি আল্লাহ পাকের বড় একজন ওলি ছিলেন। জুনাইদ বাগদাদীর কাছে এক খাদেম আসছে তার খেদমত করার জন্য। 2 বছর জুনাইদ বাগদাদীর খেদমত করেছে। 2 বছর খেদমত করার পরে বলতেছে, হুজুর আমি আপনার দরবার থেকে চলে যেতে চাই, আমাকে বিদায় দিয়ে দেন। জুনাইদ বাগদাদী তার খাদেমকে ডাক দিয়ে বলে, 2টা বছর তুমি আমার সাথে রইলা, তুমি আমার খেদমত করলা, কি জন্য আসলা আর কি জন্য চলে যাইতেছ, তুমি তো আমাকে বিষয়টা বলে যাবা। এবার সেই লোক বলতেছে, 2 বছর আপনার সাথে রইলাম, 2 বছরের ভিতরে তো একটা কারামতিও আপনার কাছে দেখতে পাইলাম না। সে মনে করেছিল আল্লাহর ওলি হইতে হলে বড় কোনো কারামত থাকবে। আকাশ দিয়ে যদি সে উড়ে যায়, জমিনের ভিতরে যদি, পানির ভিতরে যদি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারে, মনে হয় সেই হইল বড় ওলি। কথা বলেন ঠিক কিনা? আমরাও মনে করি যদি বড় কোনো কারামত দেখাইতে পারে, যাওয়ার সাথে সাথে যদি আমার পিছনের সব কিছু বলে দিতে পারে, মনে করি সে একজন বড় ওলি। আসলে তো আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতির দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য কি দরকার? জুনাইদ বাগদাদী বলে দেয়। জুনাইদ বাগদাদী বলে, ও আমার খাদেম শোনো, এই 2 বছরের মধ্যে তুমি যে আমার সাথে ছিলা, 2 বছরের ভিতরে সুন্নতের খেলাফ কোনো আমল তুমি আমাকে দেখতে পাইছো কিনা? এবার খাদেম বলতেছে, না না, 2 বছরের ভিতরে তো আপনার কাছ থেকে কোনো সুন্নতের খেলাফ কোনো আমল দেখি নাই। জুনাইদ বাগদাদী বলে, এর চেয়ে বড় কারামতি, এর চেয়ে বড় ওলির কোনো আলামত দুনিয়ার ভিতরে আর একটাও নাই। আমরা মনে করি কারামত দেখাইতে পারলেই মনে হয় সে বড় ওলি। না, কারামত দেখানো বড় কোনো ওলির আলামত নয়। বড় ওলির আলামত হইল ওটাই যেই ব্যক্তিটা নবীর পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কাফনের কাপড়ের ভিতরে রেখে কবরের ভিতরে দাফন করে দিবে, ওই কবরে যখন আমাদেরকে দিবে, তখন আমার ভিতরে নবীর সুন্নত যদি থাকে তাহলে আশা করতে পারি, দাবি করতে পারবো আমি নবীর প্রকৃত আশেক। আমার এই জামাটা কবরের ভিতরে আমার সাথে যাবে না, আমার এই টুপি পাগড়িটা কবরের ভিতরে আমার সাথে যাবে না, সুন্নতি লেবাস আমার সাথে কবরের ভিতরে যাবে না। একটা সুন্নত নবীর, যেই সুন্নতটা নিয়ে আমি কবরের ভিতরে যেতে পারবো,
সেই সুন্নতের নাম হইল দাড়ি মোবারক। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িটা আমার ভিতরে থাকবে কবরের ভিতরে যাওয়ার সময়। এই সুন্নতটা যদি আমার সাথে না থাকে, আমি ফেরেশতাদেরকে কিভাবে বলবো আমি নবীর উম্মত, আমি নবীর আশেক? সেজন্য মুসলমান ভাইরা, নবীর সুন্নতের অনুসরণ করি, নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে পয়দা করি। দেখবেন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সুপারিশ আমরা পেয়ে যাব। মিজানে পুলসিরাতে নবীর সুপারিশ আমরা পেয়ে যাব। নবীর সুপারিশ পেয়ে আমরা অতি সহজে জান্নাতে যাইতে পারবো। নবীর মোহাব্বত আমরা কিভাবে পয়দা করব? আল্লাহর নবী আমাদেরকে নবীর মোহাব্বত পয়দা করার জন্য বিভিন্ন মাধ্যম শিখিয়ে দিয়েছেন, বিভিন্ন আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, আউলান নাসু বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতগুলো আমি নবীর কাছাকাছি থাকবে, যেই উম্মতগুলো দুনিয়ার ভিতরে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছাকাছি যদি আমি থাকতে চাই, আল্লাহর নবীর শাফায়াত যদি আমি পেতে চাই, বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। যখন একজন বান্দা আমলের ভিতরে আটকে যাবে, আল্লাহর নবী সেই দিন সুপারিশ কইরা আমাকে আপনাকে বাঁচাইয়া দিবে। শিবলি নোমানির একটা ঘটনা প্রসিদ্ধ আছে। আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহ চত্বরে হজ করতেছিলেন। হজ করাকালীন সময়ে তিনি লক্ষ্য করে দেখলেন এক যুবক সে তাওয়াফ করে। তাওয়াফের মধ্যে বিভিন্ন আমল আছে, তাকবীর পাঠ করতে হয়, সে সেগুলো পাঠ না করে সে শুধু দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ যখন বারবার পাঠ করতেছে, শিবলি নোমানি তার হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছে, ও যুবক, তুমি কি তাওয়াফ করার জন্য যে আমলগুলো আছে এই আমলগুলো তুমি কি পারো না নাকি? যুবক বলতেছে যে আমি পারি, কিন্তু আমি বেশি বেশি দুরূদ পাঠ করার একটা কারণ হইল আমি এই দুরূদ পাঠ করার দ্বারা বড় একটা ফজিলত পাইছি, বড় একটা ফায়দা আমার হয়েছে। এই ফায়দার কারণে আমি সব আমলের মধ্যেই দুরূদ পাঠ করি। মসজিদে যাওয়ার দোয়া আছে, আমি দোয়া না পড়ে শুধু দুরূদ পড়ি। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, ওই সময় আমি দুরূদ পড়ি। খানা খাওয়ার সময় আমি দুরূদ পড়ি। সব আমলের ক্ষেত্রে আমি দুরূদ পড়ি, কারণ দুরূদ পড়ে আমি বড় একটা ফজিলত পেয়েছি। শিবলি রহমানি রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলেন, আমি একবার আমার বাবাকে নিয়ে বাইতুল্লাহ হজ করতে এসেছিলাম। হজ করে যখন ফিরে যাব, এমন সময় প্রতিমধ্যে আমার বাবা মারাত্মক অসুস্থ হয়ে যায়। আমার বাবা অসুস্থ হওয়ার কারণে তাকে সোয়ারির উপর রাখা কঠিন হয়ে যাইতেছিল। জ্বরের কারণে শরীর উত্তাপ হয়ে গিয়েছিল। এমন সময় আমার বাবাকে সোয়ারি থেকে নামাইয়া তাবুগাইরা মরুভূমির মধ্যে রাখলাম। ওই জায়গায় আমার বাবার সেবা শুশ্রূষা করা শুরু করলাম। সামান্য একটু ভালো হয়েছে, সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করছি। আবার একটু পথ অগ্রসর হইলে আমার বাবা আবার মারাত্মক অসুস্থ হয়ে যায়। এমন সময় আবার তাবুগাইরা আমি অবস্থান করা শুরু করলাম। ওগো শিবলি নোমানি আল্লাহর ওলি, ওই সময় আমার বাবার হায়াত শেষ হয়ে যায়। আমার বাবার কাছে আজরাইল চলে আসে, তার ইন্তেকাল হয়ে যায়। এমন সময় কোনো মানুষ নাই, কোনো জন নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করা যায়। এমন সময় আমার মৃত বাবার লাশটাকে দেখার জন্য যখন বাবার মুখ থেকে কাপড়টা সরাইলাম, দেখে আমি ভয় পেয়ে গেলাম। আরে আমার বাবার যে চেহারা ছিল সেই চেহারাটা নাই, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, তার চেহারাটা কালো কুশ্রী হয়ে গিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলাম, চিৎকার করা শুরু করলাম। না জানি আমার বাবা কোন অপরাধ করেছে, কোন গুনাহ করেছে, কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে মৃত্যুর পরে তার চেহারাটাকে বিকৃতি করে দিয়েছেন, তার চেহারাটাকে কালো বানাইয়া দিয়েছেন। এমন সময় আমি এই কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি এক লোক, যার শরীরের ভিতরে সুন্দর সুন্নতি জামা, যার মাথার ভিতরে সুন্দর একটা পাগড়ি, দেখতে খুব সুন্দর সুদর্শন দেখা যায়। সে দেখি আস্তে আস্তে আমার বাবার লাশের কাছে আসতেছে। আমার বাবার লাশের কাছে আইসা
চেহারা থেকে কাপড়টা সরাইয়া মুখের ভিতরে হাতটা বোলাইয়া দিল। আমি ওকে মেরে দেখতেছিলাম, হাতটা বোলানোর সাথে সাথে আমার বাবার ওই বিকৃতি চেহারাটা উজ্জ্বল নোরানি চেহারায় পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় খুশি হইয়া আল্লাহকে ডাক দিলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সময় এমন সময় আমি ওই যুবকের কাছে যাই, ওই আল্লাহর ওলির কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করি, ও গো আল্লাহর ওলি, আপনি এমন বিপদের সময় আমাকে এমন একটা উপকার করলেন, আপনি কে, আপনার পরিচয়টা কি? বলে, দেখে আমার দিকে তাকাইয়া তুমি দেখো আমাকে চিনতে পারো কিনা। যুবক বলতেছে, আমি তাকাইয়াও চিনলাম না। বললাম, আপনার নাম ঠিকানা বলেন, পরিচয় বলেন। এবার ওই আল্লাহর ওলি বলতেছে, তুমি আমাকে চিনো নাই, আমি হইলাম আখিরি নবী, জমানার শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, আপনি কিভাবে জানলেন আমার বাবা মারা গেছে? এই সংবাদ আপনি কোথায় থেকে শুনলেন, আমাকে একটু জানান। এবার আল্লাহর নবী বলতেছে, তোমার বাবা দুনিয়ার ভিতরে একটা আমল করেছিল। প্রতিদিন তোমার বাবা আমি নবীর উপর 300 বার দুরূদ পাঠাইছিল। প্রতিদিন 300 বার যখন দুরূদ পাঠাইছে, এই দুরূদগুলো আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর নবীর হাদিস, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা আছে, যেই সকল ফেরেশতাদের কাজ হলো তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে, হাঁটাহাঁটি করতে থাকে। যখন কোনো উম্মত কোনো দুরূদ পাঠ করে, যখন কোনো উম্মত দুরূদের আমল করে, দুরূদের আমল করার সাথে সাথেই ওই দুরূদটা নিয়ে আল্লাহর নবীর রওজা পাকে যায়। রওজা পাকে গিয়ে আল্লাহর নবীকে বলে, ওগো নবী, আপনার একজন উম্মত যার নাম হইল অমুক, তার পিতার নাম হইল অমুক, তার জন্মস্থান হইল অমুক জায়গায়, সে আপনার উপর একবার দুরূদ পাঠ করেছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীর কাছে দুরূদ পাঠ করি, আমার নাম ধরে ধরে, আমার বাবার নাম ধরে ধরে, আমার জন্মস্থান জায়গা কোন জায়গায় দুরূদ পড়ছি, এই ঠিকানাগুলো বলে বলে নবীর কাছে দুরূদ বলতে থাকবে। আর কিয়ামতের ময়দানে নবীজি যখন তার উম্মতের সুপারিশ করবেন, তখন আমার নামটাও নবীর কাছে পরিচিত থাকবে কিনা, জোরে বলেন? থাকবে। নবীর কাছে যখন বারবার আমার নাম উচ্চারণ করা হবে, তখন নবীর কাছে আমার নামটা পরিচিত হবে, আমি নবীর কাছ থেকে শাফায়াত পেতে থাকব। এবার যুবক নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবী, এই আমল করার কারণে যেহেতু আমার বাবাকে আপনি এত বড় একটা উপকার কাজ করলেন, আমার বাবার দাফন কিভাবে করব? এমন সময় যখন যুবকের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙ্গার কিছুক্ষণ পরেই দেখে চতুর্দিক থেকে বিভিন্ন লোকজন আসতেছে, জমায়েত হইতেছে। এবার যুবক বলতেছে, তোমাদেরকে কে সংবাদ দিল যে আমার বাবা ইন্তেকাল করছে, তার দাফন কাফন করতে হবে? এবার লোকেরা বলতেছে, গতকাল রাত্রে আমাদের এলাকার ভিতরে গভীর রজনীতে একটা এলান শুনলাম। ও এলাকাবাসী শোনো, তোমাদের পাশেই মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলি মারা গিয়েছে। এই ওলির জানাজায় যে যে উপস্থিত হইতে পারবা, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজকে তোমার বাবার জানাজায় উপস্থিত হয়েছে আমাদের গুনাহকে মাফ করানোর জন্য আমরা তোমার বাবার জানাজায় উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরা আমার, সেজন্য নবীর উপর যদি আমরা বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, তাহলে নবীর সাথে আমাদের সম্পর্ক হবে, নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে আসবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মোহাব্বত করেছেন, সেরকম মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর ভিতরে হযরতে বেলাল আজান দিতেন। যেই বেলালের চেহারা সুন্দর ছিল না, বেলালে হাবশী বলা হয় কারণ তার চেহারাটা কালো কুচি ছিল। বেলালের আজান মসজিদে নববীর মধ্যে ধারাবাহিকভাবে হইতো। যখন মদিনার ভিতরে সচ্ছলতা এসে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে সচ্ছলতা এসে যায়, এমন সময় সাহাবায়ে কেরাম নবীজির কাছে আবদার পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে দেখতে তেমন ভালো দেখা যায় না, বেলালের আজানের শব্দগুলো তেমন উচ্চারণ হয় না,
কারণ যখন মুসলমান হয়েছিল কাফের বেদিনীরা বেলালকে কষ্ট দিতে দিতে তার জিহ্বাটা পর্যন্ত পুড়ে দিয়েছিল, যেই কারণে বেলাল আশহাদু আল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। ওগো নবী, মদিনার মসজিদের জন্য একজন সুরেলা সুন্দর দেখে মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর নবী সাহাবীদের কথা অনুযায়ী মদিনার মসজিদে বেলালের মুয়াজ্জিনি বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেয়। হযরতে বেলাল নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন বাদ দিলেন? নবী কয়, ও বেলাল, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার অপরাধ একটাই, তুমি কি জন্য কালো হয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় মসজিদের কোণায় বৈশা কান্দে, আরে আর মসজিদে নববীর মধ্যে আজান দিতে পারবো না, আর মনে হয় মসজিদে নববীতে আমি বেলালের আজানের ধ্বনি আর জাগ্রত হবে না। সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন খুব সুন্দর সুরে আজান দিছে, এমন সময় নবীজি নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই? নবীজি বলে, কেন, আজান তো হয়েছে, আগের থেকেও আরো ভালো মুয়াজ্জিন, যার সুর সুন্দর, যাকে দেখতে সুন্দর, সে তো আজকে মসজিদে নববী আজান দিছে। জিবরাইল বলে, না না, প্রতিদিন যখন মসজিদে নববীতে আজান হইতো আমরা আসমান থেকে ফেরেশতারা মসজিদে নববীর আজান শুনতে পাইতাম, কিন্তু আজকে তো আমরা মসজিদে নববীর আজান শুনতে পাই নাই। আল্লাহর নবীর সাথে সাথে বেলালকে নির্দেশ দিয়ে দেয়, ও বেলাল, আজকে থেকে তুমি মসজিদে নববীর আজান দিবা, মসজিদের নববীর মুয়াজ্জিন হইলা, আজকে থেকে তুমি স্থায়ীভাবে মসজিদের আজান দিবা। আল্লাহর নবী যখন ইন্তেকাল করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের কারণে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই বিরহের কারণে বেলাল বলে, এই মদিনার ভিতরে আমি বেলাল আর থাকবো না, এই মদিনার ভিতরে আমি বেলাল আর থাকতে চাই না। যেই মদিনার ভিতরে নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলালও নাই। যেই মসজিদে নববীর ভিতরে আমি বেলাল আজান দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করত, আমি আজান দেওয়ার পরে যেহেতু নবী মুহাম্মদ আর ইমামতি করবে না, ওই মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আর আজান দিব না। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল একদিন নবীকে স্বপ্নে দেখে, নবীজি বেলালকে বলতেছে, ও বেলাল, তুমি একবারের জন্য আমি নবীর রওজার পাশে আইসা সালাম পেশ করলা না। নবীজি যখন হযরতে বেলালকে স্বপ্নে এই কথা বলে, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীর রওজায় যাই, মদিনায় যাই। হযরতে বেলাল মদিনার ভিতরে হাঁটতে থাকে, নবীর রওজার পাশে যখন যাই, মদিনার মানুষগুলো বেলালকে দেখা নবীর কথা মনে করে, বেলালকে দেখা নবীর কথা মনে করে। আরে এই বেলাল মদিনার ভিতরে আজান দিত, এখন আর মদিনার ভিতরে বেলালের আজান শুনতে পাই না। বেলালকে দেখা নবীর চেহারা মনে হয়, বেলালকে দেখা নবীর দৃশ্য মদিনার বাসীদের মনে হয়। এমন সময় হযরতে বেলাল নবীজির কবরের পাশে গিয়া সালাম পেশ করে। বেলালকে যখন মদিনার ভিতরে দেখতে পায়, সবাই উৎসাহিত, আনন্দিত। আবার মনে হয় বেলাল মদিনার ভিতরে আজান দিবে। সবাই যখন হযরতে বেলালকে মদিনায় আজান দেওয়ার জন্য আরজি পেশ করে, বেলাল বলে, না না, যেই মদিনায় আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, ওই মসজিদের ভিতরে আমি আর আজান দিতে চাই না। সাহাবায়ে কেরাম আবদার পেশ করে বেলাল আজান দেয় না। সর্বপ্রথম নবীর 2 নাতি হযরতে হাসান এবং হযরতে হুসাইন নবীজিকে যখন বেলালকে যখন আরজি পেশ করে মদিনায় আজান দেওয়ার জন্য, এমন সময় হযরতে বেলাল বলে, নবীজির কলিজার নাতি যখন আরজি পেশ করছে, এবার যদি আমি বেলাল আজান না দেই, নবীজি রওজার ভিতরে থেকে আমি বেলালের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। হযরতে বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দেয়। বেলালকে দেখা মদিনার মানুষ নবীর কথা মনে করে। এখন হয়তো আমরা বেলালকে দেখতে পাবো না, এখন হয়তো আমরা আবু বকরকে দেখতে পাবো না, এখন আমরা ওমরকে দেখতে পাবো না, কিন্তু বেলালের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমাদের সামনে আসে। হযরত উলামায়ে কেরাম আহলুল্লাহ, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তাদেরকে তো আমরা দেখতে পাবো কিনা?
সেজন্য এদেরকে দেখে আমাদের মনে করতে হবে আল্লাহর নবীর গায়ে এরকম সুন্নতি জামা ছিল, আল্লাহর নবী গায়ে এরকম সুন্নতি টুপি ছিল, আল্লাহর নবীর মুখের মধ্যে এরকম সুন্নতি দাড়ি ছিল। এদেরকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর নবীর অনুসরণ করা হবে। পারবো তো ইনশাল্লাহ? আর যেই আমল আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। কোন দুরূদটা নবীর উপর বেশি পড়তে হবে? বুখারী শরীফের 3370 নম্বর হাদিসের বর্ণনা। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর কিছু সাহাবী এক জায়গায় বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে আসছে। আল্লাহর নবী আসার পর সাহাবা একরাম বলে, قد علمنا كيف نسلم يا رسول الله, ওগো নবী আমরা কিভাবে আপনার উপর সালাম পাঠ করব এই বিষয় তো আমরা জানি, কিন্তু কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব সেই বিষয়টা তো আমরা জানি না, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এবার নবীজি সাহাবাদেরকে শিখিয়ে দেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হাদিসটা, এই দরুদটা যেহেতু হাদিসের কিতাবের ভিতরে আসছে, সহিহ হাদিসের মাধ্যমে এবং নামাজের ভিতরে আমরা এই দুরুদ পড়ি, সেজন্য এই দুরুদটা আমরা বেশি বেশি পড়ব, সকলেই পারি। যদি এটা বেশি হয়ে যায় তাহলে আরও সহজ সহজ অনেক দুরুদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি মুহাম্মদ। এটাও যদি কঠিন হয়ে যায় আরও সহজ দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটাও যদি কঠিন হয়ে যায় আরও সহজ দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারেই ছোট্ট দুরুদ, সহজ দুরুদ। এই দুরুদটা তো নবীর উপর পড়তে পারবো ইনশাআল্লাহ। শিবলি নোমানি যেই যুবকের বাবের কথা বলেছিলেন, 300 বার দৈনিক দুরুদ পড়ার কারণে তার এই বিপদের মুহূর্তে নবীজি আয়েশা তাকে এই বিপদ থেকে উদ্ধার করছে। আমরাও যদি পাঠ করি আমাদেরকেও তো এই ফজিলত আল্লাহ তাআলা দিবেন কিনা? সেজন্য আমরা পারবো না নবীর উপর বেশি বেশি দুরুদ পড়তে? আমরা তো শুধু দুরুদ পড়ি যেই জায়গায় জিলাফির মজলিস আসে, যেই জায়গায় বিরিয়ানির প্যাকেট আছে ওই জায়গায় দুরুদ পড়তে যাই, আর এমন দুরুদ পড়ি, এই সকল দুরুদ পড়লে সওয়াব হবে তো দূরের কথা, আরও গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দুরুদটাও পড়তে হবে নবীর শিখানো তরিকায়। হাদিসের ভিতরে নবী যেভাবে দুরুদ শিখাই গেছেন সেভাবে পড়তে হবে। আমার মন গড়া যদি পড়ি তাহলে এই দুরুদ দ্বারা সওয়াব হবে না, বরং আমার আরও গুনাহ বেশি হবে। সেজন্য মন গড়া দুরুদ পড়ব না, বরং আল্লাহর নবী হাদিসের মধ্যে যেই দুরুদগুলো শিখাই দিয়ে গেছেন, দুরুদ ইব্রাহিম, এছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদগুলো প্রতিদিন পড়তে পারবো তো ইনশাল্লাহ? দৈনিক কমপক্ষে 100 বার দুরুদ পাঠ করবো, পারবো ইনশাল্লাহ? আমরা একটু হাত উঁচু করে দেখাই কে কে ইনশাল্লাহ দৈনিক 100 বার দুরুদ পাঠ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। একসাথে যদি পড়তে না পারেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে দুরুদ পড়েন। 20 বার করে পড়লেও দৈনিক 100 বার দুরুদ পাঠ হয়ে যাবে। নবীর রওজার সাথে যেন আমার একটা সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করা হলো আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।